من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন, যখন তারা শুনে যা রাসূলের কাছে অবতরণ করা হয়েছে তখন আপনি তাদের চোখগুলোকে দেখবেন অশ্রু দ্বারা প্রবাহিত হচ্ছে, কারণ তারা সত্য জেনেছে। তারা বলতে থাকে, হে আমাদের পালনকর্তা, আমরা বিশ্বাস করেছি, অতএব আমাদেরকে সাক্ষীগণের সাথে লিপিবদ্ধ করে দেন। আমাদের কি হলো যে আমরা আল্লাহকে বিশ্বাস করি না, আর যা আমাদের কাছে সত্য এসেছে তা বিশ্বাস করি না। আমরা আশা করি আমাদের পালনকর্তা আমাদেরকে প্রবেশ করাবেন ভালো জাতিদের সাথে। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে বিনিময় দান করেন যা তারা বলেছে। বিনিময় দান করেন জান্নাত, যে জান্নাতের তলদেশ থেকে নহরসমূহ নদীসমূহ প্রবাহিত হয়, আর তারা সেই জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে। আর এটাই ভালো মানুষদের পরিণাম। আর যারা অস্বীকার করে, যারা আমার আয়াতগুলোকে মিথ্যা বলে, তারাই জাহান্নামবাসী। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রথম আয়াত ভালো মানুষদের বিবরণ বলেন। ভালো মানুষ যখন কোরআনের বাণী শুনেন তখন সত্য জানার কারণে তাদের চোখ অশ্রু দ্বারা ভরে যায়। অনেক মানুষ আছে যে কান্নাকাটি করে, অর্থাৎ অশ্রু দ্বারা প্রবাহিত, অশ্রু দ্বারা ভরে যাওয়ার অর্থ কান্নাকাটি করা। তো এই কান্না অনেকে খুশিতে কাঁদে, অনেকে দুঃখে কাঁদে, অনেকে চিন্তায় দুশ্চিন্তায় কাঁদে। কিন্তু এই কান্নার ধরন আবার বিভিন্ন রকম। অনেকে চিৎকার করে কাঁদে, অনেকে জোরে জোরে চিল্লায় চিল্লায় কাঁদে, অনেকে আর্তনাদ করে কাঁদে, অনেকে অন্যকে দোষারোপ করে কাঁদে। তো আল্লাহ তাআলা এখানে ভালো মানুষদের কান্নার বিবরণ দেন। যখন তারা কোরআন শুনে তখন তাদের চোখগুলো অশ্রু দ্বারা প্রবাহিত হয়, তারা চিৎকার চেঁচামেচি করে না। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যেও এই ভালো মানুষদের দুঃখে বা সুখে যে তাদের প্রতিক্রিয়া হয়, প্রতিক্রিয়ার বিবরণ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে অবতরণ করছেন। তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। এই কোরআনে কারীম শোনার দ্বারা ওই সকল মানুষদের চামড়ায় কম্পন শুরু হয়ে যায়। তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা, তাদের চামড়ায় কম্পন, চামড়া কাঁপতে থাকে। তার ঠোঁট, তার গাল, এগুলো কাঁপতে থাকে। ইয়াখশাউনা রাব্বাহুম, কাদের? যারা আল্লাহ তাআলাকে ভয় করে। তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ। তারা যখন আল্লাহর কথা শুনে, আল্লাহর উল্লেখ যখন শুনে, কোরআনে কারীম যখন শুনে, তাদের অন্তর
তাদের চামড়া সব স্থির হয়ে যায়। অর্থাৎ এই যে কাঁদে, এই কাঁদের দ্বারা এই যে কান্নাকাটি করে বা তাদের যে ভয় লাগে, এই ভয়ের দ্বারা তার শান্তি অনুভব করে, তার মনের মধ্যে প্রশান্তি আসে। যদিও আল্লাহ তাআলাকে ভয়ের কারণে তার শরীর কাঁপা শুরু করে, কিন্তু এই কাঁপার সাথে সাথেই তার অন্তরের মধ্যে সে এক শান্তি অনুভব করে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা যখন তাদের সামনে আল্লাহর বিবরণ আসে তখন তাদের অন্তর কাঁপতে থাকে, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের যত আয়াত শুনে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আরো বাড়তে থাকে। কোরআন যত শুনে, হাদিস যত শুনে, তাদের আরো ঈমান আরো বাড়তে থাকে। অর্থাৎ মুমিনের কান্নার বিবরণ আল্লাহ তাআলা বলেন, মুমিন কাঁদবে, চিৎকার করে কাঁদবে না। মুমিন যখন কাঁদবে তখন আর্তনাদ করবে না। এটা আর্তনাদ করা, চিৎকার চেঁচামেচি করা, এটা মুসলমানের কান্না। এক হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাইহা তানুহু লিল মাইয়িত। যে মানুষ মারা যায় আর তার জন্য যেই মহিলারা চিৎকার করে, চেঁচামেচি করে, আর্তনাদ করে কাঁদে, তারা ওই মৃত লাশকে শাস্তি দেয়। তার এই আর্তনাদের কারণে মৃত এই লাশ আর শাস্তি পায়। কারণ এই কান্না মুসলমানের কান্না। মুসলমান কাঁদবে, চোখ থেকে পানি, অশ্রু প্রবাহিত হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়েনাব রাদিয়াল্লাহু আনহা, রাসূলের এক মেয়ে, তার এক বাচ্চা মৃত্যু শয্যায় আছে। তো রাসূলের কাছে কোলে দিছে। রাসূলের কোলে নেওয়ার পরে রাসূল সেই মৃত্যু শয্যা মারা যাচ্ছে এই অবস্থায়। রাসূল তাকে দেখে চোখ থেকে পানি পড়তেছে। এক সাহাবী বলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি না মৃত লাশ, এই দুঃখে কাঁদতে মানা করেন, আপনিও তো কাঁদতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইউহজিন ওয়া লা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বা। যে মানুষ হিসাবে, মুসলমান হিসাবে অন্তরে দুঃখ লাগবে আর ওই দুঃখের কারণে চোখ থেকে পানি পড়বে, কিন্তু আমরা মুখ থেকে শুধু সেই কথাই বলবো যেই কথা আল্লাহকে খুশি করে, আল্লাহকে অসন্তুষ্ট করে এমন কোনো কথা আমরা মুখ থেকে বলতে পারি না। অর্থাৎ যখনই আপনি বলবেন আল্লাহ আর কাউকে পাইল না, আমার বলারই আল্লাহ দেখলো, আল্লাহ আর কারো অ্যাক্সিডেন্ট দেয় না, আমারই শুধু অ্যাক্সিডেন্ট হয়, যখন এইগুলো বলেন তখন আল্লাহ তাআলা রাগ হয়। এ আর্তনাদ করা, নিজের তাকদীরের উপরে প্রশ্ন তোলা। আপনি যখনই আপনার কোনো একটা বিপদ আসছে, আপনি যখনই প্রশ্ন তুলবেন, যখনই আপনি বলবেন আমার বিপদ, আমার ছাড়া আর কাউরে আল্লাহ বিপদ দেয় না, তখন আপনি তাকদীরের উপরে প্রশ্ন করতেছেন। তো আল্লাহ তাআলা এগুলো কখনোই সন্তুষ্ট হন না, এগুলো হলো অসন্তুষ্টি। এই জন্য মুসলমানের কান্না দুঃখে হোক সুখে হোক, তার কান্না হবে চোখ থেকে অশ্রু প্রবাহিত। সে চিৎকার করবে না, চেঁচামেচি করবে না, মুখ থেকে কোনো আর্তনাদ করবে না। মিম্মা আরাফু মিনাল হক। এই যে কাঁদে, এই ভালো মানুষটা কাঁদতেছে কেন? কাঁদতেছে কারণ তারা সত্য জানছে। তারা চিন্তা করে এতদিন জানি না, ভুল করে ফেলছে। অনেকে এক আলেম বলে যে মানুষ দুই সময় সত্য জানে। একটা সময় যখন মানুষ মারা যাবে তখন সে সত্য জানবে যে আমি দুনিয়াতে যত টাকা মেরে খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, সব ভুল করছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, সব ভুল করছি। আর যেই সময়টা আমি শুধু জিকির করছি, যেই সময়টা শুধু মানুষের উপকার করছি, যেই সময়টা শুধু ইবাদত করছি, এইটাই ভালো কাজ করছি। যখন এইগুলো দেখবে সব ভুল করছি, নামাজ না পড়ে মানুষের ক্ষতি করে শুধু ভুল করছি, তখন সে আল্লাহ তাআলাই বলেন, তখন সে আফসোস করে আল্লাহর কাছে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আল্লাহ, এখন তো চোখ থেকে সব দেখলাম, কানে সব শুনলাম, আর আমি যা যা করছি এর পরিণামও পাইলাম,
এখন আমি তো সব ভুল করে আসছি, দুনিয়াতে যে কয়দিন সময় দিয়েছিলেন পুরোটাই ভুলে কাটায় আসছে। তার যে না আমল সালেহা, দয়া করে আবার দুনিয়াতে ফিরিয়ে দেন, একেবারে ভালো কাজ করব, আপনার উপরে বিশ্বাস করবো। হাদিসের মধ্যে আসছে যে তখন মানুষ আশা করবে, লাউ আন্না মুমিনান, মানুষ আশা করবে যে তাকে যদি দুনিয়াতে পাঠায়, দুনিয়াতে যেদিন থেকে আসবে সেই দিন থেকে আল্লাহর সেজদায় পড়বে, মারা যাওয়ার মতো সেজদা থেকে উঠবে, এরকম সে নিয়ত করবে যে আর সেজদা থেকে শুধু আল্লাহর গোলামি করবো, আর কোনো কিছু করবো না। কারণ সে সত্য দেখতেছে। একসময় মানুষ এই সত্য দেখে আফসোস করবে, কাঁদবে, কিন্তু এই কান্নার কোনো ফল হবে? কোনো ফল হবে। আর একটা হলো যে মানুষ আর একটা সময় সব কাঁদবে, দুঃখিত হবে যখন সে হক জানবে। মিম্মা আরাফু মিনাল হক, আগে বুঝে নাই, হঠাৎ করে বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে দেখে এই বাবা এত প্রতাপশালী, এত একেবারে সবাইকে ধমক দিয়ে বেড়াইতো, সবাই তার ভয় কম্পন হইত। আজকে এই বাবারে এই ছেলেমেয়েরাই চাচ্ছে, যারা ভয় বাবার কাছে আসতে পারতো না, তারাই চাইতেছে যে তাড়াতাড়ি বাসা থেকে বের করে দেয়। তখন এই বাবারে দেখে তার বুঝে আসে, আমি তো যা করতেছি সব ভুল করছি, আমি নামাজ পড়ি নাই ভুল করছি, আমি রোজা রাখি নাই ভুল করছি, আমি পাপ করছি ভুল করছি। তখন সে এই দুঃখিত হয়ে সে সঠিক পথে আসে যে সব ভুল করছি। তখন এই ভুলের কারণে যেই জিনিসটা বুঝে, সে হক যখন বুঝে আর হকের পরিবেশে যখন আসে, হক বুঝতেই কি মানুষ হকের উপর চলতে পারে? হকের উপর চলতে হলে আমরা গত বেশ 2 সপ্তাহ আগে আলোচনা করছিলাম যে হকের উপর চলতে হইলে পরিবেশ তার পরিবর্তন করতে হবে। আগে যেই বন্ধু বান্ধবের সাথে চলতো, সেই বন্ধু বান্ধবের সাথে চললে সে কি নামাজে হইতে পারবে? সিগারেট ছাড়তে পারবে? মেয়েদের সাথে আড্ডা ছাড়তে পারবে? পারবে না। তার পরিবেশ, বন্ধু বান্ধব ত্যাগ করতে হবে, পরিবর্তন করতে হবে, তার সমাজ পরিবর্তন করতে হবে, তার নিজের ভিতর থেকে পরিবর্তন করে আমলের উপরে দৃঢ়তা আনতে হবে এবং তাকে দাওয়াত দিতে হবে। আমলের উপরে দৃঢ়তা কখন আসবে? যখন মানুষকে দাওয়াত দিবে যে ভাই নামাজ পড়ো। যখন আপনি অন্যকে নামাজের দাওয়াত দিবেন তখন নিজের কাছেই লাগবে। আমি মানুষকে বলি, মানুষ আমার বলবে তুমি এত নামাজের কথা, তুমি তো নিজেই নামাজ পড়ো না, তুমি এত সুদের কথা, সুদের দুর্নাম করো, তুমি তো নিজেই সুদ খাও, তুমি মানুষের ঘুষের বদনাম করো, তুমি নিজেই ঘুষ খাও। যে দাওয়াত দেয় সে কি ওই গুনার কাজ করতে পারে? যে দাওয়াত দেয় সে ওই ভালো কাজের উপরে উৎসাহ হয় না? এই জন্য দায়ী হইতে হবে, পরিবেশ ত্যাগ করতে হবে যখন, এবং ওই আমলের উপর অটল থাকতে হবে। যখন এই 3টা কাজ হবে, আমরা গত 2 সপ্তাহ আগে আলোচনা কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তখন সে ওই হক বুঝে হকের উপর লিখতে পারবে। ইয়াকুলুনা রব্বানা, এই হক বুঝার পরে চোখ থেকে পানি পড়তে থাকে আর বলে রব্বানা আমান্না, হে আল্লাহ আমি বিশ্বাস করছি আপনি হক, আপনার কোরআনই হক, আপনার রসুলই হক, আপনার রসুল যা বলছেন এইগুলোই সত্য। আর আপনার রসুলের আদর্শ ছাড়া, রসুলের কাজকর্ম ছাড়া দুনিয়ার সকল মত, আদর্শ, মতবাদ সব বাতিল, সব মিথ্যা, আমি বিশ্বাস করছি। ফাকতুবুনা মা শাহিদিন, কি আমাকে আপনি সাক্ষীগণের সাথে লিপিবদ্ধ করেন। সাক্ষীগণ কারা? আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সেরা উম্মত বানিয়েছি, সেরা জাতি। কেন সেরা জাতি? লিতাকুনু শুহাদা আলান নাস, কারণ তোমরা সকল মানুষের উপরে সাক্ষী হবে। তোমরা ঈসা আলাইহিস সালামের যে ধর্ম, খ্রিস্টানদের বিরুদ্ধে তোমরা সাক্ষী দিবে। তোমরা বলবে ঈসা আলাইহিস সালাম কোনো সময় শিরিকের দাওয়াত দেন নাই। এই খ্রিস্টানরা যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, ঈসা আলাইহিস সালামের মাকে যে আল্লাহর স্ত্রী বলে, ঈসা আলাইহিস সালাম এরকম কথা কখনো বলেন না। এই সাক্ষী কারা দিবে? এই শেষ নবীর উম্মত। এই শেষ নবীর উম্মত তারা শুধু নিজেরা ভালো না, অন্য মানুষ ভালো হওয়ার ব্যাপারে তারা সাক্ষী দিবে, অন্য মানুষের দাওয়াত দিবে, অন্য মানুষ কারা ভালো কারা মন্দ এইসব বিচার বিশ্লেষণে এই উম্মতে মুহাম্মাদি করবে। তাদের সাথে আমাকে লিপিবদ্ধ করেন। তো আমার তার সাথে লিপিবদ্ধ করার অর্থ কি?
আমি কি ওই আমার যে পুরান বন্ধু বান্ধব যারা সিগারেট খায় ওদের সাথে থাকা? আমি আল্লাহর কাছে কি দোয়া করতেছি, আমাকে আপনি সাক্ষীগণের সাথে লিপিবদ্ধ করেন। সাক্ষীগণ কারা? যারা দায়ী। এই উম্মতে মোহাম্মদে কি আমি যে সুদ খাই তার কথা বলছে? এরা কি ওই যারা আমাদের মধ্যে উম্মতে মোহাম্মদী ঠিকই, কিন্তু আমাদের মধ্যে যারা ওই মন্দিরে যায়, দুর্গা পূজায় যারা যায়, এরা গিয়ে কি ওই ঈসা আলাইহিস সালামের পক্ষে আর খ্রিস্টানদের বিপক্ষে শিরিকের সাক্ষী দিবে? কারা সাক্ষী দিবে? যারা দায়ী উম্মত, যারা দ্বীনের উপরে অটল উম্মত। তো এই জন্য ভাবতব না আমাদেরকে লিপিবদ্ধ করেন। এর মধ্যে ওই তিনটা জিনিসই আছে, আমাদেরকে অটল থাকার তৌফিক দেন, এবং আমাদেরকে দায়ী বানান, এবং দায়ীদের পরিবেশে থাকার তৌফিক দেন। এটা আমাদের কাছে দোয়া করতে হবে। মানুষ পারে না, এটা সহজ না। অনেকে 3 চিল্লা দেয়, দাড়ি রাখে, 3 চিল্লা দিয়ে এসে তারপরে পুরান বন্ধু বান্ধবের সাথে মিশে তার সব শেষ হয়ে যায়। বা চাকরিতে যায় যে আপনার এইসব দাড়ি টুপি এগুলো চাকরি আমার চলবে না, আপনাদের নেওয়া যাবে না, সব জায়গা থেকে রিফিউজ। যদি চাকরি পাইতে চান সব আপনার ডেকোরাম সব চেঞ্জ করেন, তাইলে আপনার এই চাকরি দেওয়া সব ওই ধাক্কায় সব চেঞ্জ হয়ে যায়। আর একটা কি বলে যে মানুষ 3টার সময় পরীক্ষা, যুবকদের জন্য বিশেষ করে যুবকরা 3টার সময় পরীক্ষা, বিশেষ করে তারা 3 চিল্লা দিয়ে আসে, যারা পিসাবের মরিদ হয় 3টার সময় তাদের পরীক্ষা। একটা হলো বন্ধু বান্ধব, তাবলীগ করে আসছে, বন্ধু আরে হুজুর হয়ে গেছো, মোল্লা হয়ে গেছো, চাচা মামা খালু, কি সুন্দর ছেলেটা, এত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেল, আস্তে সব ছেড়ে দেবে। 2 নম্বর হলো যখন চাকরিতে যাবে, কোনো জায়গায় সব জায়গায় দাড়ি টুপির কারণে বাদ, আপনার চাকরি নেই, আর কোনো উপায় নেই, আর দাড়ি টুপি আগে ছাড়ো পরে চাকরি নাও। আর 3য় নম্বর, বিয়ে করতে যখন যায় কোনো মেয়ে আর রাজি হয় না, এই দাড়িওয়ালা হুজুরের বিয়ে করবো না, এই হুজুরের বিয়ে করবো না। কি করবে? তুই যদি বিয়ে করতে চাস, তোর জন্য এত মেয়ে দেখি কাজ হয় না, তুই এখন এইসব সার, তুই একটু মডার্ন হ, বাস মডার্ন হয়ে যায় মানুষ। তো এই 3টা পরীক্ষায় বাঁচার জন্য আপনাকে কি করতে হবে? বন্ধু বান্ধব আগের গুলো রাখতে চলবে? আপনার পরিবেশ আগে যেই পরিবেশে ছিলেন সেই পরিবেশে থাকতে হবে? আপনাকে এই টালপাটাল দোদুল্যমান কিছুদিন নামাজ পড়ি, কিছুদিন পড়ি না, কিছুদিন আল্লাহর হুকুম মানি না, কিছুদিন তাফসীর শুনলাম না, এরকম দোদুল্যমান থাকলে সে কি দ্বীনের উপর অটল থাকতে পারবে? দ্বীনের উপর দৃঢ় থাকতে হবে। আর 3 নাম্বার, দায়ী হইতে হবে। শুধু নিজে না যে ভাই নামাজ পড়তে আসে, আপনি যদি দায়ী যদি না হন, আপনি বাসায় থেকে ফজর নামাজ পড়তে আসেন, 1 দিন আসেন, 2 দিন আসেন, 3 দিন আসেন, 4th দিনের আসতে মন যাবে না, কেউ একজন মানুষ ঘুম থেকে উঠে না, আপনারও ঘুম ভাঙবে না, আপনি ঘুমায় থাকবেন। আর আপনি যদি প্রতিদিন সকালবেলা উঠে আপনার স্ত্রীরে উঠান, ছেলে মেয়ে উঠান, আত্মীয় স্বজন, এই ফজরের সময় আছে সবাই যদি উঠান, কোনোদিন যদি এমন হয় আপনি ঘুমায় আসেন, আপনি কি ঘুমায় থাকতে পারবেন? হয়তো আপনার ছেলে আপনার উঠায় দেবে, অথবা আপনার স্ত্রী আপনাকে উঠায় দেবে, অথবা অন্যরা বলবে কি ব্যাপার, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, এখনো তো ঘুমাচ্ছ। আপনাকে আল্লাহ তাআলা এই দ্বীনের উপরে অটল থাকার সুযোগ করে দেবেন। এর জন্য 1 নম্বর হলো সত্য বোঝা, 2 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা, 3 নম্বর হলো তার পরিবেশ পরিবর্তন করা, 4 নম্বর হলো দায়ী হওয়া, 5 নম্বর হলো অটল থাকা। তারপরে আল্লাহ এই ভালো লোকরাই বলে ওমা আলানা আলা মুমিন, মানে আপনি যদি দাওয়াত দিতে যান, আপনারা যদি বলে যে এত মোল্লা হওয়ার কি দরকার, এই নামাজ না পড়লে কি সব, কত মানুষ তো নামাজ পড়ে না, এদের কি কোনো সমস্যা? কত সুন্দর চাকরি করতেছে, ঘুমাইতেছে, খাইতেছে, তোমার মতো এত মোল্লা না হয়ে সে তো ঠিকই ভালো জীবনযাপন করতেছে, আপনি তাদেরকে কেমনে বুঝাবেন? আল্লাহ বলে ওমা আলানা আলা মুমিন বিল্লাহ। আমাদের কি হলো যে আমরা আল্লাহকে মানবো না, আল্লাহকে বিশ্বাস করবো না। ওমা জাআনা মিনাল হক, আমার কাছে যে হক আসছে এই হক মানবো না। কেন মানবো না? কি যুক্তি? আমি কেন মানবো না আল্লাহকে? আপনি যদি ইসলাম মানেন আর যে মানে না, ধরে নিলাম দুনিয়ার আপনি শান্তির চিন্তা করেন, যারা ইসলাম মানে, আল্লাহকে মানে, আর যারা মানে না, দুনিয়ার শান্তি সুখের বা দুনিয়ার ভোগ বিলাসের ক্ষেত্রে কোনো পার্থক্য আছে? সে প্রেম প্রীতি করে,
আপনার জন্য কি আল্লাহ মেয়েদের কাছে যাওয়া হারাম করে দিছে? হারাম করে দিছে নাকি? আপনি যদি বিয়ে করেন হারাম, নিষিদ্ধ। আপনি প্রেম প্রীতি করতে চান, বিয়ে করেন। একজন অনেক বড়লোক হইতেছে, টাকা পয়সা কামাইতেছে, আল্লাহ তাআলা আপনার বড়লোক হওয়াকে হারাম করছে। আপনি বড়লোক হইতে চান, হালাল ব্যবসা করেন, হালাল চাকরি করেন, বড়লোক হন, গাড়ি বাড়িতে চলেন, সমস্যা কি আপনার? আপনার ভালো ভালো জিনিস খাইতে ইচ্ছা করে, আপনি যদি হালাল পয়সা দিয়ে মাছ গোশত কিনে খান, কোনো নিষেধ আছে? ইসলামে কোনো বঞ্চনা আছে? ইসলামে কোনো বঞ্চনা নেই যে এটা করতে পারবো না, সব আপনার জন্য বৈধ। আপনি মেয়ে চান, মেয়েদের কাছে যাওয়া বৈধ, বিয়ে করেন। আপনি বড়লোক হইতে চান, হালাল ভাবে আপনি বড়লোক হন। আপনি নেতা হইতে চান, হালাল ভাবে জনসেবা করেন, নেতা হন। আপনার এমন কোন জিনিস আছে যেটা ইসলামে অবৈধ, ইসলামে নিষিদ্ধ আছে কিছু? কেন আল্লাহর উপর ঈমান আনবো না? কারণ যারা দুনিয়াদার, যারা আল্লাহকে মানে না, তারা যে ভোগ বিলাস করে, সেই ভোগ বিলাস আমি মুমিন হয়েও করতে পারি, আমার তো কোনো বাধা নেই। বরং আমি গত সপ্তাহে বলেছি যে দুনিয়া বা বড়লোক হওয়া, বড় নেতা হওয়া, বা আপনার স্বাবলম্বী হওয়া অথবা উন্নত হওয়া, এই দুনিয়া কোনো মানুষের জন্য না সফলতা না ব্যর্থতা। দুনিয়াটাকে ব্যর্থতা সফলতার মানদণ্ড করাই হয় না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করছেন তারে বড়লোক বানাইছেন, যারে অপছন্দ করছেন তারে গরিব বানাইছেন। এরকম কি কোনো মানদণ্ড আছে ইসলামে? ইসলামে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে 1000 কোটি টাকার মালিক বানাইছেন, তো আল্লাহ তাআলা কি তারে অপছন্দ করছেন? উনি বড়লোক বানাইছে, আল্লাহ তো তার টাকা পয়সার আল্লাহ পছন্দ করে না, তারা কেমনে বড়লোক বানাইলেন? অর্থাৎ ইসলামে দুনিয়া এটা কোনো মানুষের জন্য ভালো পরিণামও না, আর দুনিয়া কারোর জন্য শাস্তিও না। আল্লাহ তাআলা কাউরে পছন্দ করেন না বলে তারে চাকরি থেকে বরখাস্ত করছেন, ব্যাপারটা এমন না। দুনিয়াটা না আল্লাহর পক্ষ থেকে শাস্তি, না আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত। কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। যে মানুষের অবস্থা কি, যেটা আমাদের মানুষের অবস্থা কি, আল্লাহ তাআলা মানুষের অবস্থা বলেন যে মানুষকে যখন আল্লাহ তাআলা পরীক্ষাবশত তাকে ধনী বানাইছে, তারে পাস করাইছে, তারে নেতা বানাইছে, তারে চেয়ারম্যান বানাই, পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেন আমি পরীক্ষাবশত তার একটা নিয়ামত দিছি। নিয়ামত দেওয়ার পরে, এই পরীক্ষায় নিয়ামত পাওয়ার পরে সে বলে কি রব্বি আকরামান, আল্লাহ আমার অনেক সম্মানিত করছে। নামাজ পড়ি দেখে আল্লাহ আমার এমপি বানাইছে, আমার নামাজ পড়ি দেখে আল্লাহ আমার ব্যবসাটা দিছে, নামাজ পড়ি দেখে আমার পাস করাইছে। সে মনে করে, আল্লাহ তাআলা বলেন তার পরীক্ষাবশত আমি তাকে দুনিয়া দিছি, সে মনে করে আমার অনেক আল্লাহ সম্মানিত করছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি, এই ব্যক্তিকে যদি আমি কখনো অসচ্ছলতা দেই, দুনিয়ার মধ্যে কোথাও ফেল করছে, অ্যাক্সিডেন্ট করছে, অথবা কোনো জায়গায় সে খুব বড় লোক মানুষ, ব্যবসায় ধরা খাইছে, অথবা এমপি ইলেকশন করছে, ধরা খাইছে, যদি কোনো জায়গায় আমি তারে ফেল করাই, ফায়াকুলু রাব্বি আহানা, সে তখন বলা শুরু করে আল্লাহ আমাকে অপমানিত করছে। অথচ আল্লাহ বলেন কি আমি পরীক্ষাবশত তারে বঞ্চনা দিছি, পরীক্ষাবশত তারে নিয়ামত দিছি, দুটোটাই পরীক্ষা। আপনি নিয়ামত পাইছেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ আপনি দিয়েছেন, আপনি মুসলমান, আপনি এর দ্বারা লাভবান হবেন। আপনার আল্লাহ অসুখ দিছে, হে আল্লাহ আমার অসুখ হয়েছে, আপনার পক্ষ থেকে আপনি আমার সুস্থতা দান করেন। আপনি আল্লাহ আপনি দিয়েছেন, আর নিশ্চয়ই আমার কোনো কল্যাণের জন্য আপনি আমার সুস্থতা দান করেন। আল্লাহর কাছে এই অসুস্থ হয়ে যখন আপনি খুশি থেকে আল্লাহর কাছে সুস্থতা দোয়া করবেন, এই অসুস্থ হওয়ার দ্বারা, রাসূল হাদিসের মধ্যে বলেন, অসুস্থ হওয়ার দ্বারা আপনার পিছনে যত গুণ আছে সমস্ত গুণ আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এই জন্য দুনিয়া কি, এটা কি কারোর জন্য শাস্তি? দুনিয়া কারোর জন্য সফলতা? দুনিয়াটা কোনো মাপকাঠি না। কারণ আর দুনিয়া মুনকাতিউল মউত, কারণ আল্লাহ তাআলার দান দিবেন সব সময়ই চলতে থাকবে, আল্লাহর দান কখনো শেষ হয়? কিন্তু দুনিয়া এটা আপনি মারা যাওয়ার পর আর আপনার সাথে কবরে যাবে, এটা তো শেষ। আপনার অনেক বড় লোক বানাইছে, আপনি মারা গেছেন, এই বড় লোক আপনার কবরে যাবে?
তো এটা তো শেষ। তো আল্লাহর যে দান, আল্লাহর দান কখনো শেষ হবে না। আল্লাহর যেটা দান সেটা চিরস্থায়ী থাকবে, আল্লাহর যে শাস্তি চিরস্থায়ী চলবে। এই জন্য যেই মানুষ দুনিয়াতে বলবে আমি কেন আল্লাহর উপর ঈমান আনবো না, কেন আমি সত্যের উপর ঈমান আনবো না, কেন আমি সত্য মানবো না, ওনা তো রব্বুনা, আমি তো আশা করতেছি আমার পালনকর্তা আমাকে ভালো মানুষদের সাথে জান্নাতে প্রবেশ করাবে। যে তার আশা এইটা, যেই মানুষ এই আশা করে আর সে দুনিয়ার যা পায় আলহামদুলিল্লাহ করে, যেটা পায় না আল্লাহ আপনি দেন নাই, পাই নাই, তো তার জন্য আল্লাহ তাআলা কি বলেন, সে যেটা বলে, এই যেটা বলছে আমি কেন আল্লাহকে মানব না, আমি হে আল্লাহ আপনি আপনার উপরে ঈমান আনছি, আপনি আমার সত্যবাদীদের সাথে রাখেন, আপনি আমাকে ভালো মানুষদের সাথে রাখেন, এই যে বলছে, এই বলার পরে এইটার উপরে যে আমল করছে, এইটার উপরে যে অটল রয়েছে, আল্লাহ বলেন এর পরিবর্তে আল্লাহ কি করছে, তাদের এই বলার বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে পরিণাম দিয়েছেন। কি পরিণাম? জান্নাত, জান্নাত দিয়েছেন। যেই জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ থেকে নদী প্রবাহিত হয়। জান্নাত নিচে নদী, শুধু নালা, আমরা যে কি বলে আমাদের রমনা পার্ক বা যে কোনো পার্ক ওইটি হলো সেরা পার্ক যেখানে থাকে, পানির ব্যবস্থা থাকে, সুইমিং পুল থাকে। এখন রিসোর্ট হয়েছে আর সুইমিং পুল নাই, এই রিসোর্টে কেউ আর যায় না বেড়াইতে। এমন 5 স্টার হোটেল বানিয়েছে, সুইমিং পুল নাই, সেখানে কেউ যায় না। আল্লাহ তাআলা বলেন যে মানুষ ওই পানির প্রতি, নহরের প্রতি, নদীর প্রতি এত আগ্রহী, আল্লাহ বলেন ওই জান্নাত আমি দিব, জান্নাতের নিচ থেকে নহর, নদী প্রবাহিত হইতে থাকবে। খালিদিনা ফিহা, এই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী থাকবে। ওয়াদালিকা জাযাউল মুহসিনিন, আর এটাই হলো ভালো মানুষদের পরিণাম। এই জান্নাত পাওয়া, যদি কেউ জান্নাত পায়, এটা কি সাময়িক লাভ নাকি চিরস্থায়ী লাভ? আপনি দুনিয়ার বড়লোক হইলেন, এটা কি সাময়িক লাভ না চিরস্থায়ী লাভ? আপনি দুনিয়ার মন্ত্রী হইলেন, এটা কি সাময়িক লাভ না চিরস্থায়ী লাভ? এটা সাময়িক লাভ। আর আপনি জান্নাত পাইলেন, এটা কি সাময়িক লাভ না চিরস্থায়ী লাভ? তো মানুষ লাভ মানে কোনটাকে আসলে আপনি যখন লাভ দেখেন, কোনটাকে আপনি লাভ মনে করেন? একজন আপনার দিছে যে আপনি তো অনেক ব্যবসা করেন, অনেক বড় লোক ব্যবসা করেন, কিন্তু এই ধরেন আপনার লাভ বাবদ আমি 1 কোটি টাকা দিলাম, কিন্তু কালকে সকালে নিয়ে যাবো। আর আপনার লাভ দিছে 1 কোটি টাকা, আবার পরের দিন সকালে নিয়ে গেছে, এটা রেখে আপনি লাভ ধরবেন? আর আপনি যদি বলেন যে আপনার জামা কিনলাম, এই 10টা সেট কিনলাম, এই 10টা সেটের বাবদ 1 লাখ টাকা দিলাম, এটা আপনার দিয়ে দিলাম, মানে 1 লাখ টাকা দিয়ে আপনি যে খুশি না হইবেন, যেটা আপনার হয়ে গেছে, আপনি মনে করেন মৃত্যু পর্যন্ত 1 লাখ টাকা থাকবে, আর 1 কোটি টাকা দিছে কিন্তু সকালে নিয়ে যাবে, আপনি কোনটা দিয়ে বেশি খুশি হবেন? অর্থাৎ যেটা চিরস্থায়ী। আর আমরা আমাদের চিরস্থায়ী, এইটা তো আমরা বুঝি, চিরস্থায়ী জিনিসটা সবাই চায়। কেউ ওই আজকে দিব কালকে নিয়ে যাবে এটা কেউ চায়। কোনো ব্যাংকে আপনি ব্যাংকে টাকা রাখবেন, কালকে পাইবেন, কিন্তু 2 দিন পরে দেউলিয়া হবে, ওই ব্যাংকে কেউ টাকা রাখবে? কেউ রাখবে না। আমরা এই চিরস্থায়ী চিন্তা ভাবনাটা আমাদের ভুল হয় কেন? কারণ আমার বিশ্বাসে ভুল। আমি চিন্তা করি আমার এই দুনিয়াটা মৃত্যু পর্যন্ত থাকবে, এইটাই আমার জন্য হইলে চলবে, আবার আখিরাত পর্যন্ত লাগবে না, এরকম চিন্তা আমাদের মধ্যে মাথায় আসে। এই কারণে আমরা জান্নাতের জন্য কাজ করি না, দুনিয়ার লাভের জন্য। একেবারে ব্যবসায় লাভ হবে এই জন্য সকাল থেকে রাত 12টা পর্যন্ত আছে, কিন্তু নামাজে ফজরের সময় যাওয়া, এশার সময় 10 মিনিটের জন্য নামাজ মসজিদে যাওয়া, এটার জন্য আমরা রাজি না, কারণ এইটার উপর আমার বিশ্বাস নেই। কিন্তু লাভ কোনটা? জান্নাত লাভ নাকি দুনিয়ার বড়লোক হওয়া লাভ? এই জিনিসটা আমরা বুঝতেছি তো, এটা এত সহজে বুঝে আসবে না। আপনি এখন বলেন, কিন্তু দোকানে গিয়ে আবার আজান দিছে, আজকে না হয় নামাজটা বাদ দিলাম, আগে বড় কাস্টমারদের আগে বিক্রি করি, তারপরে এইটাকে, এই অন্তরের মধ্যে বিশ্বাসটা আসতে এটাকে বারবার মনে করতে হবে, শুনতে হবে, আপনাকে দাওয়াত দিতে হবে, বলতে হবে। যখন আপনি বলবেন তখন আপনার মনের মধ্যে স্থির হবে। শুধু এতটুকু না, এইটার উপর এই অনুযায়ী যত আমল, এই আমলগুলো করতে হবে। এই আমলের উপর স্থির থাকতে হলে আপনার পরিবেশ পরিবর্তন করতে হবে, আগের বন্ধু বান্ধব সব ছাড়তে হবে, এবং আপনাকে অন্য মানুষকেও দাওয়াত দিতে হবে।
এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। তখন কি আপনি জান্নাতের জন্য কাজ করতে পারবেন। বিপরীতে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, আর যারা অস্বীকার করে, যারা মিথ্যা বলে, আমার আয়াতগুলোকে মিথ্যা বলে, যারা অস্বীকার করে, মিথ্যা বলে। আমি চিন্তা করি, আমি জান্নাতের সত্য বলি না মিথ্যা বলি। আমার দোকানে আমি আসি, আর দোকানে আমার কাস্টমার আসছে অনেক, নামাজের আযান দিয়ে দিছে, আমার মসজিদে যাওয়া দরকার, আমি কাস্টমার এতগুলোকে যদি ফেরত দিই এই লাভ আর আমার হবে না। এই কাস্টমারদেরকে বিদায় করি, তারপরে মসজিদে যাব। বিদায় দিতে দিতে নামাজ শেষ, আমি আর নামাজে যেতে পারিনি। তখন আমি কি ওই আখিরাত জান্নাতকে বিশ্বাস করলাম, নাকি দুনিয়ার মোহে আমি পড়ে থাকলাম? আমি জান্নাতকে অস্বীকার করছি। ওয়াল্লাযীনা কাফারু, আমি এই যে যারা দুনিয়ার লাভ, আমি মনে করি যে আমার টাকা হইলে আমি লাভবান, আমি এমপি হইলে আমি লাভবান, নেতা হইলে আমি লাভবান, আমি সুন্দরী মেয়ে বিয়ে করলে আমি লাভবান। অথচ আমি এটাও জানি আমি মারা গেলে এই সুন্দরী স্ত্রী আমার সাথে কবরে যাবে না, আমি মারা গেলে এই এমপিগিরি আমার কবরে যাবে না, আমি মারা গেলে আমার এই 5 তলা বাড়ি আমার কবরে যাবে না, এটাও আমি জানি। কিন্তু তারপরও আমি যখন এই দুনিয়ার উপরই বিশ্বাস করি আর জান্নাতকে ভুলে যাই, তখন কি আমি জান্নাতকে অস্বীকার করি না? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকার করে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার নিদর্শন সমূহকে যারা অস্বীকার করে, উলাইকা আসহাবুল জাহিম, এরাই হলো জাহান্নামের বাসিন্দা। দুইটা আল্লাহ তাআলার স্পষ্ট, কিছু হলো জান্নাতের বাসিন্দা আর কিছু হলো জাহান্নামের বাসিন্দা। যারা জান্নাতের বাসিন্দা এদেরকে দেখানো হয় যে দুনিয়া তুমি যদি আখিরাতের বাসিন্দা, জান্নাতের বাসিন্দা হতে চাও, তাহলে দুনিয়াতে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আসলে এরা ক্ষতিগ্রস্ত কেউই না। যে জাহান্নামের বাসিন্দা, সে যতটুকু 1 প্লেট 2 প্লেট ভাত খাবে, আর যে জান্নাতের বাসিন্দা সেও 1 প্লেটই ভাত খাবে। নাকি না যে জাহান্নামের বাসিন্দা, না আমি 1 পেট ভরা 5 প্লেট ভাত খাবো, খাইতে পারে। অথবা আমি 5টা বাড়িতে ঘুমাবো, এরকম আমার 5তলা বাড়ি, 5টা বাড়ি, প্রতি রাতে ঘুমাইতে যাবো, নিচতলায় 1 ঘন্টা ঘুমাবো, দোতলায় 1 ঘন্টা, 3তলায় 1 ঘন্টা, 4তলায় 1 ঘন্টা, এরকম করে কেউ ঘুমাইতে পারে? ভোগ করার ক্ষেত্রে জান্নাতি জাহান্নামী দুজন সমান। খাওয়ার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে, কাপড় পরার ক্ষেত্রে, যে দুনিয়াওয়ালা অনেক টাকাওয়ালা, সে কি 5টা জামা পরতে পারে? 5টা জামা, আমার অনেক জামা আছে, 5টা জামা পরবো, আমার অনেক জামা আছে, 10টা জুতা পরবো, পারবে? আমার অনেক আছে, এই জন্য আমি 100টা বিয়ে করবো, পারে কেউ? দুনিয়ার কেউ পারে? লুচ্চামি করতে পারবে, কিন্তু 100 বিয়ে কেউ করতে পারবে না। অর্থাৎ ভোগের ক্ষেত্রে জান্নাতি জাহান্নামী দুজন সমান। তা আমি কেন আল্লাহকে মানব না? কেন আমি জান্নাতের জন্য কাজ করব না? ওমা আলানা লা নুমিনু, কেন আমি আল্লাহকে বিশ্বাস করব না? কেন আমি হকের অনুসরণ করব না? কেন আমি জান্নাতের আশা করব না? আল্লাহ তারা কিভাবে বুঝান? আমরা জান্নাতের জন্য কাজ করব না জাহান্নামের জন্য কাজ করব? সবাই জান্নাতের জন্য কাজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।